আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার সেশন ২০২২-২৩ অনার্স সেকেন্ড ইয়ার সেশন ২০২২-২৩ আজকে থেকে তোমাদের ইংলিশ কম্পালসরি এই সাবজেক্টটির আমরা আজকে হচ্ছে সূচনা ক্লাস। আজকে আমরা এটার যে তোমাদের টপিকগুলো দেখব এবং তোমাদের যে সিলেবাসটা সেটি নিয়ে আলোচনা করব। আর এর পরবর্তী দিন থেকে আমরা এই প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব। যে কম্প্রিহেনশন, এরপর রিঅ্যারেঞ্জ, কারেক্ট দিস ফলোইং সেন্টেন্স, আর্টিকেল, রাইট প্রপার মানে তোমাদের ইংলিশ কম্পালসরির প্রতিটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো এই সাবজেক্টটি নিয়ে আলোচনা করার আগে আমরা আরো একটি আলোচনা করতে চাই। সেটি হচ্ছে তোমরা যারা অনার্স ২য় বর্ষ, তোমাদের যারা সেশন ২০২২-২৩ তোমাদের আর কিছুদিন তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ চলছে। তোমাদের আর কিছুদিন পরেই তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হবে। তো সেই দিক থেকে বিবেচনা করে আমাদের তোমরা যারা বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম বিভাগ, তোমাদের এই অল্প সময়ের চূড়ান্ত একটি প্রস্তুতি নিতে আমাদের সাজেশনগুলোর পিডিএফ তোমরা নিতে পারো। আর আমাদের এই ৫ টি সাজেশনে যেমন বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এবং দর্শন এইগুলো বিভাগ থেকে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামের ইতিহাস এইগুলো বিভাগ থেকে গত বছর আমাদের সাজেশন থেকে 99% কমন এসেছে। এবারও আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে 99% কমন আসবে। আর আরো একটি ঘোষণা হচ্ছে, তোমরা যারা এই ৮ টি ডিপার্টমেন্ট তোমাদের যে ইংলিশ কম্পালসরি এই সাবজেক্টটি রয়েছে, তোমাদের যে ইংলিশ কম্পালসরি সাবজেক্টটি রয়েছে, আ তোমাদের যে ইংলিশ কম্পালসরি সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য ফাইনাল গ্যারান্টেড ব্যাচ। এই ব্যাচে আমরা একটা কোর্স রান করেছি। যেটা এই কোর্স হচ্ছে নাম দিচ্ছি ফাইনাল গ্যারান্টেড ব্যাচ। আর এই ব্যাচটাতে ভর্তি হলে তুমি তোমার ইংরেজিতে 100% পাস করবে। এই কারণেই আমাদের এই কোর্সটি এইভাবে সাজানো হয়েছে। আর এইটাতে হচ্ছে তোমাদের এই কোর্সটা চলবে পরীক্ষার একদম আগ পর্যন্ত। যেমন তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে এই কোর্সটা আমাদের চলমান থাকবে। ফাইনাল গ্যারান্টেড ব্যাচ এটা শুধুমাত্র আ এর জন্য, এটা শুধুমাত্র ইংলিশ কম্পালসরি একটা সাবজেক্টের জন্য। আর এটার কোর্স ফি হচ্ছে 600, কিন্তু ১৫ই সেপ্টেম্বরের ভিতর যারা তোমরা ভর্তি হবে তাদের জন্য 50% ছাড়ে মাত্র ৳৩০০। এটা হচ্ছে তোমাদের মানে ইংলিশ কম্পালসরি এই সাবজেক্টের জন্য শুধু। ইংলিশ কম্পালসরি ফাইনাল গ্যারান্টেড ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য হচ্ছে এবার ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত 50% ছাড়ে ভর্তি চলছে মাত্র ৳300। তো তোমরা যারা তোমাদের এই ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও এবং ইংলিশ কম্পালসরি ফাইনাল গ্যারান্টেড ব্যাচে ভর্তি হতে চাও এবং এই সম্পর্কে আরো ডিটেইলস জানতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 01959800170। এবং তোমরা যারা অনার্স ২য় বর্ষ প্রতিদিনের আপডেট পেতে চাও আমাদের ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে 10 এ ভর্তি হয়ে যেতে পারো। আ সরি, এটাতে হচ্ছে তোমরা মানে লাইক দিয়ে সাথে থাকতে পারো। আর তোমরা যারা ইংলিশ গেটওয়ে মানে ইংলিশ কম্পালসরির ফাইনাল গ্যারান্টেড ব্যাচে ভর্তি হবে, তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ব্যাচে ভর্তি হতে পারো। আর আমাদের ব্যাচে কিছু সংখ্যক স্টুডেন্ট হলেই আমরা ১০ই সেপ্টেম্বরের পর থেকেই মানে ১১ই সেপ্টেম্বর থেকে আমরা এটা ক্লাসটি শুরু করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি বলব যে তোমরা যারা ইংলিশ কম্পালসরি নিয়ে তোমাদের ইংরেজি সাবজেক্টটি নিয়ে খুব ভয়ে আছো, তারা অবশ্যই এই সাবজেক্টটিতে তোমরা ভালো একটা নাম্বার তুলতে এবং যারা ফেল করার মতো অথবা যারা
অন্যান্য ইয়ারে ফেল করেছো তারা এই সাবজেক্টে ভর্তি হতে পারো। একটি আমাদের এটা কোর্স আর এটা হচ্ছে ফাইনাল গ্যারান্টেড ব্যাচ আর এটাতে ভর্তি চলছে মাত্র 50% ছাড়ে ৳৩০০। তো তোমরা যারা ভর্তি হতে চাও 15 সেপ্টেম্বরের ভিতর ভর্তি হতে পারো। আর আমাদের ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বরের আগে। যদি আমরা কিছু সংখ্যক স্টুডেন্ট হলেও আমরা সেপ্টেম্বরের আগে মানে 10 সেপ্টেম্বরের পর থেকে আমরা ক্লাসটি শুরু করতে চাচ্ছি। তোমরা যদি যে কয়েকজনই হও না কেন আমরা 10 সেপ্টেম্বরের পর থেকে মানে 11 সেপ্টেম্বর থেকেই এই ইংলিশ কম্পালসরি ফাইনাল গ্যারান্টেড ব্যাচে আমরা ক্লাসটি শুরু করতে চাচ্ছি। আর তোমাদের এই ক্লাসে ইংরেজির সমস্ত ক্লাস পাবে। প্রতিটা টপিকের রুলস, বিগত সালের প্রশ্ন, তার উত্তর এবং প্রতিটা লাইন আমি ধরিয়ে, ধরিয়ে তোমাদেরকে পড়িয়ে দেব। আর ইনশাআল্লাহ এই ব্যাচে ভর্তি হলে 100% তুমি পাস করবে, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। আর তোমরা যারা বিগত সালেও এই সাবজেক্টটিতে ফেল করেছো, তারাও আমি বলব যে এই ফাইনাল গ্যারান্টেড ব্যাচে ইংলিশ কম্পালসরি অনার্স ২য় বর্ষ সেশন ২০২২-২৩ এটাতে ভর্তি হয়ে যেতে মানে 50% ছাড়ে ৳৩০০। তো তোমরা যারা বিগত সালের মানে যারা ফেল করেছো তারাও তাদের প্রশ্ন একই হবে। তো একই প্রশ্নে সবার পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে বলব তোমরা যারা ইংরেজি নিয়ে ভয়ে আছো তারা ইংলিশ কম্পালসরির জন্য ফাইনাল গ্যারান্টেড ব্যাচ এটাতে ভর্তি হতে পারো। পুরো ১০০ মার্কের আ সবগুলো টপিক, রিটেন পার্ট, গ্রামার পার্ট সবকিছু নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই কোর্সে। তোমাদের একদম বেসিক থেকে শেখানো হবে। সাথে এর সাথে তোমাদের গ্রামারের টপিকগুলো একটু শেখানো হবে। আর তোমাদের যারা এই ৮ টি ডিপার্টমেন্ট রয়েছে তোমাদের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও এবং এই পিডিএফ সম্পর্কে ইংলিশ কম্পালসরির ফাইনাল গ্রান্টেড ব্যাচ সম্পর্কে যারা জানতে চাও ডিটেইলস তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারো। তো চলো আজকে আমরা দেখব হচ্ছে তোমাদের আ যে আজকে হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ কম্পালসরির হচ্ছে এটা আমাদের এটা হচ্ছে আমাদের এখন আমরা দেখব যে সিলেবাস নিয়ে আলোচনা করব। যে তোমাদের ১ম এটা হচ্ছে আমাদের সাজেশন। তো আমাদের এটা হচ্ছে সাজেশন। তোমরা যারা সাজেশন নিতে চাও তো এটা হচ্ছে আমাদের ৮৭ পেজের ৮৭ পেজের একটি ফুলফিল কমপ্লিট সাজেশন। এখানে তোমরা প্রতিটা টপিকের মানে রুলস এবং বিগত সালের কোশ্চেন তার অ্যান্সার এবং সাজেশন সহ এখানে পেয়ে যাবে। আর আমাদের রাইটিং পার্টে শুধু আ সাজেশন রয়েছে। আর রাইটিং পার্টের তোমরা যদি যারা আমাদের ফাইনাল গ্রান্টেড ব্যাচে ভর্তি হবে তাদের জন্যই হচ্ছে শুধুমাত্র এইগুলোর অ্যান্সার সহ দিব। আর যারা সাজেশন নিবে তাদের জন্য এখানে অ্যান্সার থাকবে না। তাদের জন্য এগুলো অ্যান্সার থাকবে না, শুধু সাজেশন রয়েছে এখানে। তো আমরা দেখি আমাদের সাজেশনে কি রয়েছে। তো ১ম এ রয়েছে নাম্বার 1 কম্প্রিহেনশন টেস্ট। এরপর এই যে এখানে পেজ নাম্বার দেওয়া রয়েছে মানে এখানে ডিটেইলস আলোচনা করা হয়েছে। ২ থেকে ২৫ পেজ, বুঝতে পেরেছো? মানে অনেক কিছু ডিটেইলস। যেখান থেকে অবশ্যই, অবশ্যই তোমরা ভালো একটি মার্ক কাভার করতে পারবে। এরপর নাম্বার 2 তে রয়েছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স মানে কারেক্ট সেন্টেন্স। এটা রয়েছে এই পেজ পর্যন্ত। এরপর 3 নাম্বার রয়েছে রিয়ারেন্স, 4 এ হচ্ছে WH কোয়েশ্চেন। এরপর ৫ হচ্ছে আর্টিকেল রয়েছে, ৬ রাইট ফর্ম অফ ভার্বস রয়েছে। এটা হচ্ছে তোমাদের স্পেশাল সাজেশন ফর অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম 2024। তো এটা হচ্ছে সাজেশন থেকে আমরা দেখাচ্ছি। এরপর রয়েছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, সিনোনিম অ্যান্টোনিম রয়েছে। এরপরে রয়েছে মেকিং সেন্টেন্স, চেঞ্জিং ওয়ার্ড বা 10 নাম্বারের প্রিফিক্স, সাফিক্স, ট্রান্সলেশন। রিটেন পার্টের তোমাদের প্রতিটা টপিকের সাজেশন রয়েছে, নোটিস, পোস্টার, প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, এসসে। আর আমাদের সাজেশন থেকে এনালাইসিস করে সাজেশনগুলো তৈরি করা, তোমরা অবশ্যই কমন পাবে। আর এখানে আমরা দেখব যে সিলেবাস নিয়ে আলোচনা, যে অনার্স ২য় বর্ষের ইংরেজি আবশ্যিক সিলেবাস। নাম্বার 1 এ কি থাকবে? তোমাদের প্রশ্নে যেগুলো দেওয়া থাকবে যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, তার ভিত্তিতে A, B, C, D আকারে কিছু প্রশ্ন থাকবে যেখানে মোট নম্বর হচ্ছে ২০। আর সেন্টেন্স কারেকশন থাকবে ৭ টা থেকে ৫ টা দিতে হবে। মার্কস হচ্ছে ৫। তাহলে সেন্টেন্স কারেকশন হচ্ছে ৭ টা থাকবে, ৫ টা দিতে হবে। নম্বর হচ্ছে ৫।
আর এই যে এই কম্প্রিহেনশন টেস্ট এখানে হচ্ছে তোমাদের অনেক ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে 20 নম্বর। এটা অবশ্যই এখান থেকে তোমাদের 10, 14 বা 15 নম্বর এখান থেকেই তুলতে হবে। এরপর 3 নাম্বার হচ্ছে নোটিশ অর পোস্টার। একটা লিখতে হবে, নম্বর হচ্ছে 4। 4 নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থাকবে 3 টা, লিখতে হবে 1 টি, নম্বর হচ্ছে 8। 5 নাম্বারে থাকবে লেটার অর অ্যাপ্লিকেশন। 2 টা থাকবে, একটা লিখতে হবে, মার্ক হচ্ছে 8। 6 নাম্বার হচ্ছে এসে, 3 টা থেকে একটা লিখতে হবে। আর মার্ক হচ্ছে 15। 7 নাম্বার হচ্ছে রিঅ্যারেঞ্জ। 7 টা থেকে 5 টা থাকবে বা 7 টা থাকবে, 5 টা লিখতে হবে, নম্বর হচ্ছে 5। ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে 7 টা, লিখতে হবে 5 টা, নম্বর হচ্ছে 5। আর্টিকল, আর্টিকলের হচ্ছে একটি প্যাসেজ থাকবে, সবগুলো পূরণ করতে হবে। 5 টি থাকবে হয়তো ফিল ইন দ্য গ্যাপ, 5 নম্বর। রাইট ফর্ম অফ ভার্বের 7 টা সেন্টেন্স থাকবে, 5 টা লিখতে হবে, নম্বর হচ্ছে 5। পাঞ্চুয়েশন এর একটা প্যাসেজ থাকবে, নম্বর হচ্ছে 5। 12 এ হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড অর মেক সেন্টেন্স। তো এই যে একটি ওয়ার্ডকে ভার্ব আছে, নাউন লিখতে হবে বা যেখানে যেটি থাকবে সেটা লিখতে হবে, 7 টা থাকবে, 5 টা লিখতে হবে, নম্বর হচ্ছে 5। এরপর সিনোনিম অ্যান্টোনিমে 7 টা থাকবে, 5 টা লিখতে হবে, নম্বর হচ্ছে 5। আর 14 হচ্ছে বাংলা একটি প্যাসেজ থাকবে যেটা ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, নম্বর হচ্ছে 5। তো এই 14 টা টপিকের আমাদের প্রতিটা টপিক তোমাদের একদম ধরে ধরে পড়ানো হবে। এই 14 টা টপিকের প্রতিটা টপিক তোমাদের রুলস, তারপরে এটার যা যা দরকার সবকিছু আমাদের ফাইনাল গ্যারান্টেড ব্যাচে ভর্তি হয়ে যাও, আমাদের সেখানে সবকিছু পড়ানো হবে। আর এই যে এটা হচ্ছে আমাদের সাজেশন, ইংরেজি সাজেশন। দেখো এখানে ডিটেইলস আলোচনা করা আছে। কিভাবে যে একটি প্যাসেজ, অপরিচিত প্যাসেজ থাকবে, বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় এখানে ঐতিহাসিক বা সাহিত্যিক ব্যক্তি, স্থান ও ঘটনা সম্পর্কিত প্যাসেজ থাকে। তাই শুধুমাত্র সাম্প্রতিকের গুরুত্ব দেওয়া বোকামি হবে। প্যাসেজ কমন পাওয়ার চিন্তা মাথায় রাখবেন না। মানে প্যাসেজ তোমরা কমন না পেলেও কিভাবে প্রতিটা টপিকের অ্যান্সার করবে সেই বিষয়গুলো আমাদের ফাইনাল গ্যারান্টেড ব্যাচে পড়ানো হবে। সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে যে তোমরা একটি অপরিচিত প্যাসেজ থাকলে কিভাবে এখান থেকে 20 মার্কের অ্যান্সার করবে। এবার রয়েছে হচ্ছে সাজেশন, যে এখানে রয়েছে, দেখো প্রথমে হচ্ছে রয়েছে সাজেশন। তো এগুলো হচ্ছে আসলে প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে যে প্যাসেজ কমন না পড়লে তুমি কি করবে, কিভাবে লিখবে এবং এটার লেখার নিয়ম কি, সেই বিষয়গুলো আমাদের এই ফাইনাল গ্যারান্টেড ব্যাচে শেখানো হবে। আর এরপরে আমাদের যে এখানে হচ্ছে সাজেশন রয়েছে, যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 99% রয়েছে। এরপরে আমাদের কম্প্রিহেনশন টেস্ট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো যে এইখানে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। এরপর আবার অ্যানসারিং কম্প্রিহেনশন কোশ্চেন, মানে কিভাবে তুমি অ্যানসারিং কোশ্চেন করবে, এরপরে যে প্রশ্নের ধরন কি হবে, এরপরে এই যে এর প্রশ্নের প্যাটার্ন, এখানে ৩ টি প্রশ্ন দেওয়া থাকবে। ৩ টির উত্তর দিতে হবে, এর মান হবে ৬। ৩ টির প্রশ্নের ধারণা। হোয়েন ধারার প্রশ্ন হলে তুমি কিভাবে অ্যান্সার করবে। এরপরে এটার স্ট্রাকচার কি হবে, হোয়ার ধারার প্রশ্ন হলে কিভাবে স্ট্রাকচার হবে, কোশ্চেন থাকবে কিভাবে, অ্যান্সার করবে কিভাবে, হাউ ধারা কিভাবে করবে, হয় ধারা কিভাবে করবে। এই বিষয়গুলো সবকিছু বিষয় আমাদের এখানে আলোচনা করা হয়েছে। এরপরে হু, এরপরে আলোচনা করা হয়েছে হোয়াট, যে হোয়াট দিয়ে কিভাবে অ্যান্সার করতে হবে, কোশ্চেন থাকবে কিভাবে, অ্যান্সার লিখতে হবে কিভাবে, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এরপরে আরেকটা হচ্ছে বি পার্টে যেটি রয়েছে, যে এটা হচ্ছে মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস। যেটা হচ্ছে মেইন আইডিয়া বা সাপোর্টিং আইডিয়াস, যে এখানে হচ্ছে তোমাদের মেইন আইডিয়া থাকবে। তো এটার মার্ক হচ্ছে 4, যে মেইন আইডিয়া আসলে কি এবং মেইন আইডিয়া লেখার কৌশল কিভাবে লিখতে হবে, যে যে যদি প্যাসেজটি প্রবলেম সম্পর্কিত হয় তাহলে মেইন আইডিয়া কেমন হবে। এরপরে যে প্যাসেজটি গুড সাইড হলে সম্পর্কিত হলে মেইন আইডিয়া কেমন হবে। এরপর হচ্ছে যদি প্যাসেজটি বিজ্ঞান সম্পর্কিত হয় তাহলে মেইন আইডিয়া কেমন হবে। এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে।
এরপর হচ্ছে সাপোর্টিং আইডিয়াস। এটা অনেক ইম্পোর্টেন্ট। তো সাপোর্টিং আইডিয়া কি? কিভাবে লিখতে হবে? কিভাবে লিখতে হবে এই বিষয়গুলো আমাদের মানে প্রতিটা টপিক নিয়ে আলোচনা করা হবে এবং তোমাদের এরপরে আমাদের যে সি নাম্বার হচ্ছে ওয়ার্ড মিনিং, অ্যানি 5 মানে এখানে ওয়ার্ড মিনিং বলতে তোমাদের যে ওয়ার্ড মিনিং লিখতে হয়। তোমাদের ৭ টি বা ৭ টি থাকবে, যে ৭ টি ওয়ার্ড থাকবে। যেকোনো ৫ টি ওয়ার্ডের অর্থসহ বাক্য গঠন করতে হবে। মানে এখানে অর্থ দিতে হবে কিন্তু তোমাকে ইংরেজিতেই অর্থ দিতে হবে। কোনোভাবেই বাংলাতে অর্থ দেওয়া যাবে না। ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং বলতে প্যাসেজ থেকে কয়েকটি শব্দ দেওয়া থাকবে। তোমাকে শব্দগুলোর ইংরেজিতে মিনিং লিখতে হবে এবং উক্ত শব্দ বেস ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হবে। যদি তুমি শব্দটির মিনিং লিখতে না পারো সেক্ষেত্রে ওই শব্দটির সমার্থক শব্দ লিখলেও চলবে। তো যে এইভাবে থাকবে যে কন্ট্রোল, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, ডিমিট মানে নিয়ন্ত্রণ করা। I will control my temptation at any cost, এটা দিয়ে আবার তোমাকে সেন্টেন্স মেকিং করতে হবে। এরপর অ্যাক্টিভ, ডাইনামিক এটার হচ্ছে সিনোনিম বা ওয়ার্ড বা এটার যে টপিক, হি ইজ এ ভেরি অ্যাক্টিভ পারসন, এটা দ্বারা আবার তোমাকে একটি সেন্টেন্স লিখতে হবে। এরপর ডি নাম্বার যেটি থাকবে এটা হচ্ছে সামারি রাইটিং, মার্কস হচ্ছে 5। তো এখানে সামারিতে সামারি লেখার পদ্ধতি, যে এখানে সামারি লেখার পদ্ধতি আলোচনা করা হয়েছে। কিওয়ার্ড লেখার পদ্ধতি আলোচনা করা হয়েছে। এরপর এটা কিভাবে লিখতে হয় সেটা আলোচনা করা হয়েছে, যে পরীক্ষার খাতায় কিওয়ার্ড লেখার পদ্ধতি এভাবে লিখতে হবে। এরপর আমাদের রয়েছে কম্প্রিহেনশন টেস্ট 1, মানে আমাদের সাজেশনে যে ছিল সেই সাজেশনে যে 10 টি ছিল সেই সাজেশন থেকে এভাবে দেওয়া আছে। প্রথমে কম্প্রিহেনশন 1 এটার ইংরেজি, এরপর হচ্ছে আমাদের বঙ্গানুবাদ রয়েছে, এরপর সেই অ্যান্সার গুলো রয়েছে, এরপর আরো এক্সট্রা অ্যান্সার, এরপরে যে মানে অ্যান্সার গুলো যেভাবে থাকবে সেভাবে আছে। এরপর হচ্ছে সলিউশন রয়েছে। এরপরে প্রতিটা টপিকের যে সলিউশন সেগুলো রয়েছে। তারপরে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, এরপরে যে প্রতিটা ওয়ার্ডের এর সিনোনিম, এরপরে যে সেন্টেন্স, এটার সিনোনিম, এরপর সেন্টেন্স এভাবে রয়েছে। তো এইভাবে হচ্ছে প্রতিটা টপিক এখানে রয়েছে। এইভাবে প্রতিটা টপিক কম্প্রিহেনশন 2, এরপর কম্প্রিহেনশন 3, তারপর হচ্ছে 4, এভাবে একদম 10 পর্যন্ত রয়েছে। এরপরে আমাদের চলে যাব আমরা একটু অন্য টপিকে, দেখব সেইগুলো টপিক কিভাবে আছে। তো এই যে পার্ট বি হচ্ছে গ্রামার পার্ট, এটা হচ্ছে মার্ক 45 আর প্রথমে আছে কারেকশন, মানে সেন্টেন্স কারেকশন রয়েছে তোমাদের। এখানে দেখো প্রথমে হচ্ছে রুল রয়েছে যে কিভাবে সেন্টেন্স কারেকশন করতে হয়, এরপর এক্সাম্পল রয়েছে, এরপর এক্সাম্পল গুলোর ব্যাখ্যা রয়েছে, এভাবে রুল 2, এক্সাম্পল, এভাবে প্রতিটা টপিকের রুল, এক্সাম্পল, ব্যাখ্যা, এরপর তোমাদের সাজেশন রয়েছে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আবার দেখো এখানে ইম্পর্টেন্ট টিপস ফর কারেকশন, যে কারেকশন সঠিক করার জন্য যে গুরুত্বপূর্ণ টিপস সেগুলা রয়েছে, যে টিপস 1, এরপরে এক্সাম্পল এইভাবে রয়েছে। তারপর তোমাদের আবার এই যে কারেকশন সাজেশন, এখানে প্রথমে কারেকশন সাজেশন রয়েছে, এইভাবে প্রতিটা টপিক তোমাদের সাজানো আছে। তো এইভাবে হচ্ছে আবার এই যে কোশ্চেন, এরপর অ্যান্সার, এইভাবে প্রতিটা টপিক তোমাদের সাজেশন এখানে সাজানো আছে। তারপর রয়েছে তোমাদের যে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, এটা কিভাবে অ্যান্সার করতে হয় সেইগুলো টপিক সাজানো আছে। তো আজকে আমাদের ছিল যে এটার মানে সিলেবাস আলোচনা, আর এর পরবর্তী থেকে আমরা প্রতিটা টপিক নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা আমাদের ইংলিশ কম্পালসরি ইংলিশ কম্পালসরি এই ফাইনাল গ্যারান্টেড ব্যাচে যারা ভর্তি হতে চাও, তোমরা 15ই সেপ্টেম্বরের মধ্যে 50% ছাড়ে মাত্র 300 টাকায় ভর্তি হতে পারবে। এবং তোমরা যারা বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম বিভাগ, তোমাদের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও, সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও,
এবং এই ফাইনাল গ্যারান্টেড ব্যাচে ইংলিশ কম্পালসরি শুধুমাত্র একটা সাবজেক্টই এখানে থাকবে। পুরো ১০০ মার্কের পুরো টপিক নিয়ে আলোচনা করা হবে। পুরো ২ মাস, ২.৫ মাস লাগুক, ৩ মাস লাগুক, তো তোমাদের ভর্তি হতে পারো। আর এই সবগুলো কোর্স সম্পর্কে এবং তোমাদের সাজেশন সম্পর্কে জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 01959 800170। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।